বন্ধুরা কেমন আছেন সবাই? আমার তো খেয়ে দিয়ে ঘুরতে আসছি। তো এটা হচ্ছে একটা মারমাপাড়া মুন্ডির দোকান। সমস্ত আইটেমের আদিবাসী খাবার সব কিছু পাবেন। তো এটা হচ্ছে একটা দিদির দোকান, আমরা নিয়মিত কাস্টমার দিদির। তো এখানে এই যে রেট আপনারা ভালোভাবে দেখুন। বন্ধুরা আপনারা আসতে পারেন, সব আইটেমের খাওয়া দাওয়া আছে। তো আবার সব আইটেম এখানে উল্লেখও নাই। অর্ডার করলে এই দিদি চটপট বানিয়ে দিবে। দিদি চটপট বানিয়ে দিবেন না অর্ডার করলে? হুম, দিদি চটপট বানিয়ে দেবে অর্ডার করলে। আর আপনারা চলে আসতে পারেন, আমি কিন্তু নিয়মিত কাস্টমার এই দিদির। তো এটা হচ্ছে একটা আদিবাসী পাড়া, মারমা পাড়া। তো আমার সাথে দাদা আসছে। দাদা কেমন আছেন? বন্ধুরা এটা হচ্ছে বুদ্ধিবৃক্ষ। তো এটা বয়স হচ্ছে, স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম এটা 500 বছর। এটার বয়স 500 বছর। আরও যত্তখানে ডালপালা শাখা পোশাখা ভেঙে গেছে, আরও অনেক নাকি উঁচু ছিল, মাঝখানে এটা ভেঙে গেছে, আবার সাইড থেকে এটা ডালপালা গজিয়েছে। এটার বুদ্ধিবৃক্ষের, তো এটা একটা বুদ্ধিবৃক্ষ। তো এই যে চিত্রাঙ্কন করা বুদ্ধের নিদর্শন। তো এখানে খুব সুন্দর একটা চিত্রাঙ্কন দেখা যাচ্ছে। চিত্রাঙ্কনে এটা হচ্ছে সমুদ্র তাপসের ঘটনাবলী, হিস্টোরি। আর এটা হচ্ছে গৌতম বুদ্ধের জন্ম হিস্ট্রি। আমি অগ্র, আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ। আর এটা হচ্ছে গৌতম বুদ্ধের তপস্যারত অবস্থা, ধ্যানরত অবস্থা। আর এটা হচ্ছে মহাপরিনির্বাণ লাভ বুদ্ধের। বন্ধুরা এখানে এটাই, আশেপাশে আর কোনো বৌদ্ধ মন্দির নাই, এটাই বুদ্ধিবৃক্ষ। আর বৌদ্ধ মন্দির বলতে গেলে এটাই ছোটোখাটো। এখানে আপনি উপাসনা করবেন, প্রার্থনা করবেন। আর এটা পুরাটাই মারমাপাড়া। আর ওইদিকে ওইটা হচ্ছে দেয়ানগড়। আমি একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে দেয়ানগড়। এই যে আর বৌদ্ধ মন্দির আছে অনেক দূরে। এটা পাড়ার মধ্যে একটা ঐতিহ্যবাহী বুদ্ধিবৃক্ষ। তো আপনারা আসতে পারেন ঘুরতে, বিশেষ করে ওই দিদির দোকানে আদিবাসী সব আইটেমের খাবার থাকে, খেতে পারবেন। তো বন্ধুরা এরকম ঐতিহ্যবাহী বুদ্ধিবৃক্ষ খুব কমই দেখা যায়, সাধারণত দেখাও যায় না। তো স্থানীয়দের বক্তব্য অনুসারে এটার বয়স কম করে হলে 500 বছর। এই আর কি। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন।